চেয়ারের উপরে আমাদের কালা সাপটা ছিল খাটতে কই এই যে এটাই তো আমি ধুয়ে দিচ্ছি। বউ সাজো বউ না, এত সংসার করা লাগবো না। কই যান কটা খায় যান। তোরে মানা করছি না বাড়তে পারবি না। এটা তো সকালেও খায় হেন নাই, এর লাগে ভাবলাম আপনি লাগে একটু খাওয়ান নিয়ে আহি। পিরিত জ্বালাইছে, পিরিত পিরিত তুতলাই পড়ছে। তোরে মানা করে দিছিল সকালবেলা যে একবারই কোনো কাম করবি না। না মানে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে কি তুই সমাধান করতে পারবি? আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে। তোর এই 500 টাকা 1000 টাকা আমার কি করে? হাজার হাজার টাকা লাগবে। তোর যে 100 টাকা 50 টাকা আমার একটা বিড়ির বিল উঠবে না। মন যা রাগ আর ওর যা ভাষা, ওর ডরে তো তোমার লোক কথাই কোন যায় না। ভালোই আছে। বাড়তে গেছিলাম কিছু টাকা পয়সার লেগিয়া, এভাবে মারে লই আইছি। ভাবলাম মা কিছুদিন থাক, সেবা যত্ন করি। আমি কিন্তু বাজারে যাইতেছি, বাজারে গিয়ে দিয়ে হাঁস মুরগি কি পাই লই যাই। মুরগি আনার চেষ্টা করবো। আমার মার কিন্তু মুরগির গোস্ত খুবই পছন্দ। তুই সুন্দর মতো রান্না বান্না করবি এবং মারে খাওয়াবি। কইতেছি না মুরগির মাংস আমার ভালো লাগে না, আর গন্ধ আমার সহ্য হইতেছে না। এটা সদাও আমার সামনে দিয়া সদাও। আপনি আত্মুখ ধুয়ে আহেন, আপনারও খাইতে দেই। তুই তো আমার জিবি, তার আগে তো আমার মার বাদে ডাল কিল লেগা। আমি আমার মার লেগা বাজারতে মুরগি আনছি, আমার মায় মুরগি খাইতে চাইছে লেগা। তোর কই নিয়ে যাওয়ানোর সময় সুন্দর করে মুরগি রাইন্দা কুটতে কুটতে আমার মার লাগে দিবি। মায় কইতেছে মায় নাকি মাংস খাইতে পারবো না, হ্যাঁ দাঁতে কি সমস্যা, তারপরে মাংসের গন্ধ সহ্য হয় না, পরে নেয় নাই। তুই ইচ্ছা করে আমার মায়ের খাওয়ান দিস না, তোর কি মনে করছিস? তোর শয়তান আমি বুঝি না। এই টাকা কয়টা রাখেন? আপনি না কইলেন ওই যে কে জানি আপনার কাছে টাকা পায়, ধার দেনা করছেন, হ্যাঁ টাকাগুলো ফেরত দিয়ে আহেন। টাকা পাইছিস কই? ওই যে পাশের ঘরের ভাবি আছে না, হ্যাঁ খাউন ডেলিভারি করে, হ্যাঁ করে আমি রাইনা দিছিলাম কয়দিন পরে, হ্যাঁ আমার বকশিস দিছে। তোর বলি সামলা। ভাই তুই কই যেতেছস? আমি যাইতেছি গা বাবু। সালামালাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনার বন্ধু কই? নাতিনে নিয়ে টিপাই যেতে। খাওয়ানো চাস কেউ? তোর কইছি না খাউনটা না খাবো না, যা বাসায় যা। নিপা নিপা সর, দেখ ভালো হইতেছে না কইলাম, কিন্তু যা। না আমি যাবো না। আমি এতদিন অনেক সহ্য করছি, আর না। আমি এতদিন জানতাম আমার জামাই তার রাগ বেশি, সে বাদাইম্মা কিন্তু চরিত্রবান না। এখন দেখি তার চরিত্র জামেল আছে, এইটার তো কোনো মাপ নাই।